আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, এই মুহূর্তে আমি যে বিশাল বড় পাইকারি সবজি বাজারটিতে রয়েছি, এটা হচ্ছে সাতপাকিয়া ফেরিঘাট বাজার, আর এর অবস্থান হচ্ছে শেরপুর সদর উপজেলা। তো দর্শক, দীর্ঘদিন এই বাজারের ভিডিও দিতে পারিনি, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনাদেরকে দেশের অন্যান্য বাজার দেখানোর চেষ্টা করেছি, সেজন্য এই বাজারের ভিডিও আপনাদেরকে দেখাতে পারিনি। আজকে দীর্ঘদিন পর চলে আসলাম এই ফেরিঘাট বাজারে। তো এসে দেখি এখন জমজমাটভাবে টমেটো বসে। তো আজকে কিন্তু বেশ ভালো পরিমাণে টমেটোর আমদানি হয়েছে। দেখতে পাচ্ছেন যে টমেটো সারিবদ্ধভাবে দুই পাশেই কিন্তু সাজিয়ে দোকানদার ভাইয়েরা এই টমেটোগুলো নিয়ে বসেছেন। তো আজকে ঘুরে ঘুরে বাজারটা দেখব, কি পরিমাণে এখানে সবজির আমদানি হয়েছে আর কোন সবজির আমদানি কেমন হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। সেই সাথে আপনাদেরকে পাইকারি দরদাম সম্পর্কে একটা স্পষ্ট ধারণা দেব। তো আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, এই সাতপাকিয়া ফেরিঘাট বাজারটা সপ্তাহের প্রতিদিনই বসে। প্রতিদিনই ফজরের পর থেকে শুরু হয়, চলতে থাকে 8টা-9টা পর্যন্ত। তো বাজারের স্থায়িত্ব নির্ভর করে এর আমদানির উপর। যখন আমদানি ভালো হয় তখন দীর্ঘক্ষণ চলতে থাকে, আবার আমদানি যখন কম হয় তখন কিন্তু বাজারটা খুব স্বল্প সময়ের মধ্যে শেষ হয়ে যায়। তো আপনাদেরকে টমেটো দেখালাম, এখন বেগুন দেখাবো, আর কি কি সবজি এখানে বেশ ভালো পরিমাণে ওঠে সেটা দেখাবো। তারপর আপনাদেরকে এর দরদাম সম্পর্কে জানানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে লম্বা বেগুনি কালারের যে বেগুনটা, এটা উঠেছে। এখনও কিন্তু বেশ ভালো পরিমাণে এর আমদানি রয়েছে, আর দামটা কেমন চলতেছে সেটাও আপনাদেরকে জানাবো একটু পর। আগে দেখিয়ে নেই যে এই বাজারে কি কি সবজি আজকে এসেছে। তো দেখতে পাচ্ছেন এই পাশে কাঁচা কলা নিয়ে আসছেন। তো বেগুনের আমদানিও কিন্তু এখন ভালো আছে। প্রচণ্ড শীত, এখনো কিন্তু এই সবজিগুলো বাজারে আসতেছে। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন সবুজ কালারের খাটো জাতের যে বেগুনটা, এই বেগুনটা। ওই পাশে রয়েছে ফুলকপি, বাঁধাকপি, সেটাও আপনাদেরকে দেখাবো। এই দেখতে পাচ্ছেন বাজারে মটরশুঁটিও চলে আসছে। তো এই পাশেও হচ্ছে বেগুন, ফুলকপি, আর ওই পাশে হচ্ছে কৃষক ভাইদের আনা ফুলকপি এবং বাঁধাকপি। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলকপিগুলো নিয়ে আসছেন। এখন কিন্তু ফুলকপির আমদানি কমেছে, সেই সাথে দামটা বেড়েছে কিনা এটা আপনাদেরকে জানাবো। 900 চাইতেছেন আজকে, 800 বলতেছে। আমদানি কম অনেক না এখন? 2-3 দিন আগে 300-400 আছে, মানে গিরজের কি দে বাতাস গেছে আর আইছে। এখন একটু বাড়ছে। এই কবিগুলো 1500 বেচলে সেনাঙ্গের পড়তা আছে সবটাই শুনে। 1500 টাকা যদি বিক্রি করা যেত তাহলে পড়তা হতো। মোটামুটি আর কি স্যান্ডেল মেন্ডেল বিন দেয় কোন রকম গুরন গেত। দাদা ভাই দিবা না তুমি? তো 900 টাকা চাইতেছেন, 800 টাকা বলতেছেন। তো ফুলকপির আমদানি কিন্তু অনেক কমে গেছে। আগে কিন্তু ভরপুর আমদানি হতো। আমদানির উপর কিন্তু দরদামও নির্ভর করে, চাহিদাও নির্ভর করে। যখন আমদানি কম থাকে চাহিদা কিন্তু বেড়ে যায়, সেজন্য কিন্তু দরদামও বেড়ে যায় আমদানি কমে গেলে। এই পাশেও দেখতে পাচ্ছেন ফুলকপি নিয়ে দাঁড়িয়ে আছেন। যে এই পাশেও ফুলকপি রয়েছে। ভাইজান, ফুলকপি আজকে কত করে যাচ্ছে? 800 করে না? তো একটু বেড়েছে দাম, মাঝে কিন্তু অনেক কমে গিয়েছিল এই ফুলকপির দাম। আজকে বিক্রি হচ্ছে 800 টাকা মন। এই যে এই পাশে এই ভাই ফুলকপি বিক্রি করে দিলেন। আমরা এখন জেনে নিব যে ভাই কত করে বিক্রি করলেন। ভাইজান, কত করে বিক্রি করলেন? 650 টাকা নিলাম ভাই, 650 টাকা। কি কোন 650? দাম তো বেশি আজকে। বেশি, এদের দেখেন না বড় বড় কাটনি দিছে।
আপনি তো পিস হিসেবে বেচবেন, না কেজি হিসেবে কেজি হিসেবে বেচবেন। এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন ফুলকপি, তবে অনেক কমেছে, আমদানি কিন্তু অনেক কমে গেছে। কোয়ালিটি বেদে দেখতে পাচ্ছেন ফুলকপি কিন্তু বিক্রি হচ্ছে আজকে 700-800 টাকা মন। এই পাশে রয়েছে বাঁধাকপি, এখন কিন্তু বাঁধাকপির আমদানিটা বেড়েছে, ফুলকপির আমদানি কমেছে, তবে বাঁধাকপির আমদানি কিন্তু বেড়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ফুলকপি বাজার নিয়ে আসছেন পাইকার ভাইয়েরা, কৃষক ভাইয়েরা নিয়ে আসছেন, আর পাইকার ভাইয়েরা সংগ্রহ করতেছেন, কিনতেছেন। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন অটো রিক্সা করে নিয়ে আসছিলেন, এখন এগুলো আনলোড করতেছেন, আর সাথে সাথে কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে। তো আমাদের এই সাতপাকিয়া ফেরিঘাট বাজারটা খুবই সমৃদ্ধ একটি বাজার, সব ধরনের তরি তরকারি পাওয়া যায় বিদায় দূর দূরান্তের অনেক পাইকার ভাইয়েরা এখানে চলে আসেন, কারণ এই একটি বাজার থেকেই ওনারা সব ধরনের সবজি নিয়ে বাড়ি ফিরতে পারেন, গন্তব্যে ফিরতে পারেন। সেই জন্যই আর কি এই ফেরিঘাট বাজারটা অনেকের পছন্দের শীর্ষে কিন্তু এই বাজারটা। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর বাঁধাকপি, একেবারে তরতাজা, মাত্র কেটে নিয়ে আসলেন এই শীতের মধ্যে। চিন্তা করেন, এই মাত্র কেটে নিয়ে আসলেন। তো ওনারা গ্রেডিং করতেছে, ওই পাশে দেখতে পাচ্ছেন ভালো গ্রেডের গুলা কিন্তু রাখতেছে, আর এই পাশে আরেকটা রাখতেছে। তো ওইটা একটু বেশি দামে বিক্রি হবে যেটা গ্রেডিং করতেছে, আর এটা একটু কম দামে বিক্রি হবে। আজকে দর কিরকম ভাইজান? এটা 22, আর যেটা ওইটা রাখতেছেন 22ই। তো 22 টাকা পিস বিক্রি হচ্ছে এই বাঁধাকপি। তো বাঁধাকপিটা দাম অপরিবর্তিতই আছে নাকি, কমেও নাই বাড়েও নাই। তবে ফুলকপির আমদানি কমে গেছে, সেই সাথে দামও কিন্তু একটু বেড়ে গেছে। এই যে এই পাশেও ফুলকপি বিক্রি হয়ে গেল। এটা ছোট সাইজের, কত করে বিক্রি করলেন ভাই? বিক্রি করলাম না, কিনলাম আমি। কত করে? 800 করে। 800। ভাই যেটা সঠিক ওইটাই বলেন। এই যে এই ভাইকে বললাম যেটা সঠিক ওইটাই বলেন। তো 800 করে কিন্তু আজকে বিক্রি হচ্ছে এই ফুলকপি। তো এই যে দেখতে পাচ্ছেন ভ্যানে করে এইমাত্র ধনে পাতা নিয়ে আসলেন, ধনে পাতার দাম কিন্তু একেবারে কমে গেছে, একেবারে পানির দামে বিক্রি হচ্ছে এই ধনে পাতা। তো এই পাশে দ্বিতীয় ধাপের পাইকারি, আমি প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ দুই ধরনের পাইকারির দরদামি কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। এখান থেকে 5 কেজি 10 কেজি এভাবে নেওয়া যায়। আবার কৃষক ভাইদের কাছ থেকে যখন নেবেন তখন কিন্তু ওনারা যা নিয়ে আসছেন খাঁচাতে করে সবই নিতে হয়, এরকম চুক্তিতে বিক্রি করেন, কিন্তু ওনারা আবার 5 কেজি 10 কেজি এভাবে মেপে কিন্তু বিক্রি করে থাকেন। সেজন্য এটা হচ্ছে দ্বিতীয় ধাপের পাইকারি, আর প্রথম ধাপের পাইকারি হচ্ছে কৃষকরা যেটা বেচে, কৃষক ভাইয়েরা যেটা বেচে সেটা হচ্ছে প্রথম ধাপের পাইকারি। তো এই পাশে দেখতে পাচ্ছেন বেগুন বিক্রি হয়ে গেল, দেখে দেখে নিচ্ছেন। কত করে নিলেন ভাই? বেগুনের দাম বাড়লো আবার, 30 টাকা কেজি নিলেন। যে এই পাশের গুলা কত করে বিক্রি হচ্ছে, এটা আরো ভালো কোয়ালিটির অন্য জাতের বেগুনের আজকে দর কিরকম? বেগুন কত কিলো? কত করে কিনলেন? কত? 1200, 1000। 1000 থেকে 1200। তো এই যে পরিমাপ করে ওনাদের দিয়ে দিচ্ছেন, ওনারা আবার 5 কেজি 10 কেজি করে বিক্রি করবেন। তো এটা হচ্ছে কৃষকের, এই যে খাঁচা ধরে যেটা নিতেছেন এই যে ব্যবসায়ী ভাইয়েরা,
এখানে আবার ওনারা 5 কেজি 10 কেজি করে বিক্রি করবেন, সেটা হবে দ্বিতীয় ধাপের পাইকারি। এটা হচ্ছে প্রথম ধাপের পাইকারি। তো এই পাশে দেখতে পাচ্ছি যে ব্রকলি এসেছে, ভাই আজকেও ব্রকলি নিয়ে আসছেন। তো দীর্ঘদিন ধরেই বিক্রি করতেছেন ব্রকলি চাহিদা কিন্তু ভালো। আজকে কি ধরে বিক্রি করতেছেন সেটা সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিব। ভাইজান, আজকে ব্রকলি কত করে যাচ্ছে আজকে? হ্যাঁ, ও, আজকে এখনো দরদাম হয় নাই। কালকে আনছিলেন, কত করে বিক্রি করছেন কালকে? 25। গতকাল 25 করে বিক্রি করছেন, আজকে নিয়ে আসছেন। আজকেও এরকমই যাবে, কারণ ফুলকপির দামটা একটু বেড়ে গেছে আগের তুলনায়, সেজন্য এই ব্রকলিও কিন্তু আজকে এই দামেই যাবে আশা করা যাচ্ছে। তো আমরা এই যে দেখেন, এই যে এই বেগুনটা, এই বেগুনের দরদাম জানবো, সেই সাথে লম্বা যে বেগুনি কালারের বেগুনটা একটু আগে আপনাদেরকে দেখালাম সেটার দরদামও জানবো। এটা হচ্ছে প্রথম ধাপের পাইকারি, কৃষকের কাছে যেই বেগুনটা সেটার পাইকারি। 1600 টাকা বাংলা বেচা কম কম কত নিবে? এক কথা কও দরদাম হচ্ছে 1000 দিন দাও। ওই বেটা 1200 টাকা বেচা 1000 দিন একদম 1200 হলে দিবেন কৃষক ভাই বলতেছে, আর উনি বলছেন 1000 টাকা মন দিলে তাহলে দাও। তো মটরশুঁটি আছে, এই ভাই মটরশুঁটি নিয়ে আসছেন। আমাদের এলাকায় মটরশুঁটিও চাষ হয় ভাই। হ্যাঁ ভাই মটরশুঁটি চাষ হয়। কত চাইতেছেন আজকে? আজকে বাজারে একটু কম কম কত করে মন যাচ্ছে? আজকে বলতেছে 2000 টাকা মন। গতকাল গেছে 2200 2600 2800 টাকা মন গেছে। আজকে 2000 বলতেছে। তো আজকে দাম কমে গেছে, কৃষকের দাবি যে গতকাল 2600 2500 করে বিক্রি হচ্ছে, 200 300 করে কমে যাইতেছে। প্রতিদিন 100 200 করে কমতেছে। 4000 টাকা করে ছিল। হ্যাঁ, 4000 টাকার উপরে ছিল, সেটা আমি দেখেছি। এখন দেখতে পাচ্ছেন আজকে 2000 টাকা করে দাম হচ্ছে মন, 40 কেজিতে মন। আর কাঁচামাল তো 40-এ হয় না, 42-এ না, 42-তে। তো এই পাশে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বেগুন বিক্রি হয়ে গেল। তো বেগুনের দরদাম কিন্তু একেবারে কমে গেছে। কত করে বিক্রি হলো সেটা আপনাদেরকে এখন জানিয়ে দিব। তো এই যে এই পাশে এই ভাই নিয়ে নিলেন। কত করে দিচ্ছেন ভাই? 250 টাকা ভাই। 250 টাকা? কি কন, মিথ্যা বললেন না, যা বলছেন তাই বলেন। তো তো এটা খুব খারাপ জিনিস, কারণ এটা কিন্তু একবার দাম কম ঠিক আছে, কিন্তু সঠিক দাম বলতে হবে। কত বিক্রি হলো এটা? হয়তো 400 টাকা 300 টাকা। এই কত 400 450 টাকা। তো অনেকেই সঠিক দামটাই আমার মাধ্যমে জানতে চান, কিন্তু এই কৃষক ভাইয়েরা অনেক সময় মস্করা করে, আবার অনেকে ইচ্ছা করে মিথ্যা বলে, এটা কিন্তু ঠিক না। তো কোয়ালিটি ভেদে 400 450 এরকম করেই কিন্তু এই লম্বা জাতের যেই বেগুনটা এটা বিক্রি হচ্ছে। তো দর্শক, এই পাশে হচ্ছে সিমের অংশ। তো আমাদের এই সাতপাকিয়া ফেরিঘাট বাজারে 3-4 জাতের সিম কিন্তু পাওয়া যায়। একটা হচ্ছে বোয়াল বিটি, যেটার আমদানি সবচাইতে বেশি, আর একটা কালাই সিম আছে, সেটা দ্বিতীয়ত, তারপরে অন্যান্য সিমগুলো রয়েছে। এখন যে সিমগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বোয়াল বিটি না? জি। কত করে যাচ্ছে আজকে দাম? কেটে 500 400-500 400 থেকে 500 টাকা মন যাচ্ছে আজকে এই বোয়াল বিটি সিম। দেখেন অনেক ভালো কোয়ালিটির সিম কিন্তু নিয়ে আসেন। এটা আবার কালাই সিম, দেশি সিম আজকে কত করে যাচ্ছে? 600 650 600 650। তো বাজারে কিন্তু সিমের আমদানি ব্যাপক। আপনাদেরকে একটু আগে দেখিয়েছি ভিডিওর শুরুতে যে কি পরিমাণে সিমের আমদানি হয়েছিল, আর এখনও কিন্তু আছে। বাজারটা কিন্তু পুরোদমে লেগে গেছে এখন। তো দেখতে পাচ্ছেন বাজারে সিম আর সিম। তো প্রচুর সিমের চাষাবাদ হয় আমাদের অঞ্চলে। প্রথমে একটু দাম ভালো থাকে, তারপরে কিন্তু যখন একেবারে পুরোদমে আসা শুরু হয় এই সিম, দাম কিন্তু একেবারে কমে যায়।
তো এই যে দেখা হচ্ছে দেশি সিম, দেশি কালাই সিম। কত চাইতেছেন? 900 চাইতেছেন। 800 টাকা চাইতেছেন এই যে কৃষক ভাই, এর কম বলতেছেন। কত বললেন? তাও দাম বলবেন না আপনি? এর 600 টাকা বলতেছে ভাইকার ভাই। তো এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন সিম রয়েছে, যে উনি কিছু বলবেন। এই যে 400-500 টাকা সিম বেচে সারের দাম কোন এটা করলে কর্মসূচি দিব শাসা ভাই, কিন্তু কই দিলাম আপনারা একটা কর্মসূচি ডাকেন কৃষকেরা মিলে। হ্যাঁ কর্মসূচি দিব। সার বিষয়ের দাম কত? এই 400 টাকা রুচি বেচে জমার টাকা গাড়ি ভাড়া টাকা আছে না, মাছ কিনে কিনবো। সবাই কর্মসূচি দেয়, কিন্তু কৃষক ভাইরা কিন্তু এ পর্যন্ত কোনো কর্মসূচি দেয় নাই। তো ওনাদের দেওয়া দরকার যেই দাম। তো সরকার কিছুই করতেছে না কৃষকদের জন্য, এটা খুবই দুঃখজনক ব্যাপার। দাম কমান না, অফিসের দাম কমান রাখবো। তো ওনাদের উৎপাদন খরচ অনেক, তাহলে নরাই ভালাম, কিন্তু বাজারে কিন্তু দাম পাচ্ছেন না। তো এই পাশে দেখতে পাচ্ছেন এই যে এটাও কালাই সিম, ভালো করে দোষী। কত চাইতেছেন? 1000 চাইতেছেন। দাম কত হয়েছে? 800 টাকা হয়েছে। তো কপি যে বেচলো মাঝে কম যে বেচলো, আমদানির গতিতে আনতে নাই, আমদানি নাই, সেজন্য এই দাম বাড়ছে। তো সিম ব্যাপক পরিমাণে ওঠে, সেজন্য দামও কিন্তু কমে গেছে। তো এতটা কম হোক এটা চাই না, কৃষকরাও বাঁচুক, আমরাও বাঁচি, এরকমই কামনা করি। তবে আমাদের বাংলাদেশের কৃষিটা আর কি পরিকল্পিত না। যখন যেই ফসল বাজারে আসে একেবারে সবাই নিয়ে আসে, সেজন্য কিন্তু দরদামটা একেবারে বিঘ্ন ঘটে, দাম কমে যায়। তো এই যে এই পাশে দেখতে পাচ্ছেন আরো একটা বোয়াল বিটি সিম, অনেক চমৎকার এটা কোয়ালিটি। আপনার কত চলতেছে আজকে? তো দর্শক, বাজারের শুরুতে আপনাদেরকে টমেটো দেখিয়েছিলাম, তো দরদাম জানানো হয় নাই। দেখতে পাচ্ছেন এখনো কিন্তু টমেটো আছে, আর এখন ভালো টমেটোর আমদানি কিন্তু হয়। আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন টমেটো নিতে, এখন কিন্তু বাজার থেকে আপনারা আপনাদের চাহিদা মতো টমেটো কিনে আপনাদের গন্তব্যে ফিরতে পারবেন। তো দেখতে পাচ্ছেন খুবই ভালো কোয়ালিটির টমেটো কিন্তু আসছে, শুরু হয়েছে বাজারে। আজকে দর কীরকম গেল? 2000 থেকে 2200 টাকা মন। তো আজকে কোয়ালিটি ভেদে এই টমেটো বিক্রি হয়েছে 2000 থেকে 2200 টাকা মন। এই পুরা বাজারে কিন্তু ভরে গেছিল। টমেটোর শুরুতে কিন্তু ব্যাপক চাহিদা থাকে, বিক্রি হয়ে গেছে কিন্তু অধিকাংশ টমেটো। এই পাশে বিক্রি হয়ে গেল, বিক্রিত দরদাম আপনাদেরকে এখন জানিয়ে দেওয়ার চেষ্টা করব। কত নিলেন এটা ভাই? কত করে বিক্রি হলো এটা? 2000 টাকা মন বিক্রি হলো। তো দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কারেন্ট জাতের কাঁচামরিচ নিয়ে আসছেন, তো খুবই সুন্দর। কত চাইতেছেন? 50 টাকা দাম করে। দাম কিন্তু ভালোই আছে গত বছরের চাইতে। গত বছর তো ভরা ডুবি গেছে মরিচের। 65 চাইতেছেন, শুনেই দৌড় দিছে। 50 টাকায় বলতেছে আর কি পাইকাররা। আর সিম বিক্রি হচ্ছে 10 টাকা কেজি। আর এই পাশে দেখতে পাচ্ছেন দেশি কাঁচামরিচ বিক্রি হচ্ছে। দেশি কত দিচ্ছেন ভাই? 50 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন দেশি। আর হাইব্রিড কত? একই দাম, একই দামে বিক্রি হচ্ছে। তো আপনাদেরকে পেঁয়াজ এবং নতুন আলুর দরদামও জানাবো। পেঁয়াজ নতুন আলু কত করে বিক্রি করতেছেন ভাই?
বড় ভাই, তো বেচে কেনে ব্যস্ত, আমরা একটু পরে জানি। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন জাতলাও নিয়ে আসছেন, কিন্তু জাতলাও এর আমদানি খুব কমে গেছে। দর্শক, সাতপাকিয়া ফেরিঘাট বাজারে কিন্তু মোলার আমদানি কমেছে আজকে, কিন্তু মোলা খুব কম দেখছি অন্যান্য দিনের চাইতে। গাড়ি ভাড়া উঠে না, ওই জন্য নিয়ে আসা বাদ দিছে, সেজন্য আমদানি কম, আমদানি কম। তো মোলার দাম নাই বাজারে, সেই জন্য কৃষকরা নিয়ে আসা বাদ দিয়ে দিয়েছেন। কারণ এই যে অটোরিকশা করে নিয়ে আসেন, সেই গাড়ি ভাড়ায় উঠে না, সেই রাগে দুঃখে আর কি মোলাই নিয়ে আসেন না বাজারে। এই যে এই পাশে বিক্রি হয়ে গেল, এগুলো হচ্ছে ছোট সাইজের। কত করে হালি নিলেন? 70 টাকা কুড়ি। 70 টাকা কুড়ি। তবে এখন মোলার কোয়ালিটি খারাপ হয়েছে। প্রথমে কিন্তু কোয়ালিটি খুব ভালো থাকে, এখন কিন্তু সেই রকম ভালো কোয়ালিটির মোলা নেই। 70 টাকা কুড়ি বিক্রি হলো। তাহলে কত করে বললো? 3 টাকা 25 পয়সা করে বললো নাকি? 3 টাকা 25 পয়সা। তো এই পাশে দেখতে পাচ্ছেন গোল বেগুনটা, অনেকে তাল বেগুন, বল বেগুন নামে চিনেন, যে এই পাশেও দেখতে পাচ্ছেন। কত চলতেছে দাম? 1500 ভাইয়া। 1500 না, যেটা সঠিক দাম সেটা বলেন। সঠিক 1600। 1600 কি কোন? বেচলাম কেবল। দাম না কমে গেছিল? কমছে, আবার একটু হালকা ধরছে। একটু হালকা বাড়ছে। তো এটা হচ্ছে ভালোটা, পোকাটা না, একেবারে পোকা মুক্ত। এটা 1600 টাকা মন বিক্রি হলো। আর এটা ছোট সাইজের, এটা কত নিলেন ভাই? হ্যাঁ, 1200। এটা ছোট সাইজের, সেজন্য একটু দাম কম, 1200 টাকা মন। বড় সাইজের 1600 টাকা 1400 টাকা মন। 14 থেকে 1600 বড়টা, আর এই যে এটা ছোট সাইজের, সেজন্য একটু কম, 1200 টাকা বিক্রি হচ্ছে। তবে দেখে দেখে নিচ্ছেন, এই যে দেখেন, তো নিম বেগুনও রয়েছে, সেগুলো কিন্তু নিচ্ছেন না। ভালোটা 1200 টাকা। এই পাশে বিক্রি হচ্ছে বাইতা শাক, দেখতে পাচ্ছেন বাইতা শাক। বাইতা শাক কত করে দিচ্ছেন আজকে? দাম কম আছে, 40 টাকা 50 টাকা করে দিছে। মাত্র 100 নিচে নেমে গেছে না? না তো। তো শীতকালে কিন্তু এই বাইতা শাকটা পাওয়া যায়, আর বছরের অন্যান্য সময় কিন্তু এই বাইতা শাকের দেখাটা মেলে না। অনেকে অনেক নামে চেনেন, অনেকে বইতা শাক বলেন, আঞ্চলিক ভাষায় আরো নাম থাকতে পারে। তো 40-50 টাকা কুড়ি বিক্রি হচ্ছে। তো শাকও বেশ ভালো পরিমাণে আমদানি হয় বাজারে। দর্শক, এই পাশ থেকে আপনাদেরকে জানিয়ে দিব মুড়ি কাটা পেঁয়াজ এবং আলুর বস্তা কাটা দরদাম। তো বস্তা কাটা এক দরদাম থাকে, আর 5 কেজি 10 কেজি সেটারই একদম থাকে। তো আমরা বস্তা কাটার দরদামটা জানবো, যে পেঁয়াজ কত করে বিক্রি করতেছেন বস্তা কাটা, আর এমনি 5 কেজি 10 কেজি কত করে বিক্রি করতেছেন। ভাই, পেঁয়াজ কত করে চলছে আজকে? 230 টাকা পাল্লা। 230 টাকা পাল্লা বস্তা কাটা না এমনি 5 কেজি 10 কেজি? 5 কেজি 10 কেজি বেচতেছে। আর বস্তা কাটা কত করে কেজি চলতেছে? বস্তা কাটা 22 টাকা কত বেচলাম? 45 টাকা। 45 টাকা কেজি। আর গাজর কত করে বিক্রি করতেছেন? 30 টাকা কেজি। বস্তা কাটা? পেঁয়াজ বস্তা কাটা কত? বস্তা কাটা কম আছে, 28 টাকা 27 টাকা। 28 টাকা 27 টাকা। তো আপনাদেরকে জানিয়ে দেই যে বস্তা কাটা যদি আপনারা নেন, মানে পুরা বস্তা নেন, তাহলে কিন্তু 2-3 টাকা কেজিতে কম পাওয়া যায়। আবার 5 কেজি 10 কেজি যেটা বিক্রি হয় দ্বিতীয় ধাপের পাইকারি, সেখানে 2-3 টাকা কেজিতে বেশি থাকে। তো এমনি গাজর বিক্রি হচ্ছে 30 টাকা, এমনি যদি বস্তা কাটা নেন 27 টাকা 28 টাকা পড়ে। যে পাশে করলা রয়েছে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের স্থানীয় করলা না, অন্য জায়গা থেকে আসে। করলা কত করে দিচ্ছেন? কারণ বাজারের কত করে দিচ্ছেন? কেজি বেচতেছে 48। 48 টাকা কেজি বিক্রি হচ্ছে।
তো এখনও কিন্তু গাছ পেঁয়াজ আসে, কিন্তু গাছ পেঁয়াজের সংখ্যা অনেকটাই কমে গেছে বাজারে। আপনাদেরকে গাছ পেঁয়াজের দরদাম তো জানাবোই, সেই সাথে আলুর দামটা আগে জানাই। এই যে এই পাশে আলু বিক্রি হচ্ছে। আজকে আলু কত করে দিচ্ছেন? আলু খুচরা ব্যস্ত আছে 20 টাকা, খুচরা 20, আর বস্তা কাটা 19 টাকা। 19, 1 টাকা কম আছে। তো 5 কেজি 10 কেজি যেটা সেটা হচ্ছে 20 টাকা, আর যদি বস্তা কাটা নেন 1 টাকা কম আছে কেজিতে। এই পাশে রয়েছে বিটরুট। বিটরুট কিন্তু আসা শুরু হয়ে গেছে বাজারে। কত করে বিক্রি হচ্ছে আজকে? 60 টাকা কেজি। 60 টাকা কেজি পাইকারি। আর বরবটি? বটবটি 80 টাকা কেজি। 80 টাকা কেজি। বরবটির দাম শীতে বেশি, তো বরবটি এখন নাই বাজারে, সেই জন্য আর কি দামটা বেশি। আর ডাল সিজন মানে উৎপাদনই নাই এখন, সেই জন্য দামটা বেশি। এখন আমরা গাছ পেঁয়াজের দরদামটা জেনে নিব। গাছ পেঁয়াজ কিন্তু আজকে খুব কম এসেছে, এতদিন কিন্তু এখানে ভরপুর গাছ পেঁয়াজ থাকে। তো পেঁয়াজের দাম কমে গেছে, সেজন্য গাছ পেঁয়াজের দামও কিন্তু একেবারে কমে গেছে। কত করে বিক্রি হচ্ছে আপনারা এখন জেনে নিব। গাছ পেঁয়াজ কত করে দিচ্ছেন আজকে? 22 টাকা কেজি, 23 টাকা কেজি। 22-23 টাকা কেজি। মুড়ি কাটার দামই কমে গেছে, সেজন্য গাছ পেঁয়াজের দাম একেবারে কমে গেছে। তো গাছ পেঁয়াজের দাম কিন্তু ভালো ছিল মাঝে, এখন কিন্তু কমে গেছে, কারণ মুড়ি কাটা পেঁয়াজের দাম কমে গেছে। এই পাশে বিক্রি হচ্ছে পার্কি আলু, পার্কি দেশি যে আলুটা ছোট বড় রয়েছে। এই যে এই পাশে ছোটটা বিক্রি হয়ে গেল। ছোটটা কত দিচ্ছেন ভাই? 35 টাকা কিনে নিলাম ভাই, 35 টাকা কিনে নিলাম। আর বড়টা কত? এটারও 43 টাকা কেজি, বেচা 50 টাকা কেজি। এটা 43 টাকা আর ওইটা 35 টাকা কেজি ধরে বিক্রি হলো পাইকারি। তো এই পাশে আদা আছে, আপনাদেরকে আদার দরদামও জানিয়ে দেওয়ার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আদা। আদা কত দিচ্ছেন? 110 করে আদা বিক্রি হচ্ছে, 110 টাকা কেজি ধরে। বস্তা কাটা আর এমনি 20 টাকা, 100 টাকা হচ্ছে বস্তা কাটা, আর 110 টাকা হচ্ছে 5 কেজি 10 কেজি যেটা সেটা। তো দর্শক, এখন আপনাদেরকে জানিয়ে দিব লাউ শাকের দরদাম। তো এখন শাকসবজির অংশে পৌঁছেছি, এখন লাউ শাকের দরদাম জানিয়ে দিব। শীতকালে কিন্তু এই লাউ শাকের কোয়ালিটি খারাপ হয়ে যায়, দেখতে পাচ্ছেন এখন কিন্তু ওই রকম কোয়ালিটির লাউ শাক নাই। আজকে কত করে কুড়ি বিক্রি করলেন লাউ শাক? 140 করে, 120 টাকা করে বলতেছেন উনি। 40 টাকা করে ইতিমধ্যে অনেকগুলো বিক্রি করছেন, এখন লাস্ট পর্যায়ে রয়েছে 120 টাকা কুড়ি বলতেছেন। যে এই পাশে বিক্রি হয়ে গেল পালং শাক। পালং শাক কত দিলেন? 60 টাকা কুড়ি। পালং শাক বিক্রি হলো 60 টাকা কুড়ি। এই পাশে দেখতে পাচ্ছেন লাল শাক রয়েছে, তো বেশ ভালো চমৎকার লাল শাক। আটি এত বড় করে বাচ্ছেন, কত করে? দাম নাই না, 50 টাকা কুড়ি, 2.5 টাকা মুঠা। দেখেন কত সুন্দর শাক, 2.5 টাকা মুঠা।